প্রার্থীদের বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠ। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। নব্য ফ্যাসিবাদ ঠেকানোর ঘোষণা এনসিপির। ভোটের মাধ্যমে শৃঙ্খলার আশা জামায়াতের। আরেকটা দল যারা আগে আমাদের সঙ্গেই ছিল এখন ওরা বলতেছে আমরা নাকি ওইসব দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? তাহলে দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে। তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। প্রত্যক্ষ বাধা যদি আসে সেটা আমরা প্রতিহত করব। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। কাল উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের ধানের শীষের দুর্গ পুরা মহানগরব্যাপী একটি জনসমুদ্রের রূপ লাভ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। জয়ী দলের সঙ্গে কাজ করার ঘোষণা। পর্যবেক্ষক পাঠাচ্ছে না ওয়াশিংটন। সিসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার কারণ জানে না সরকার। দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই আন্দোলনকারীরা একদিন পৃথিবীকে নেতৃত্ব দেবে আশা প্রধান উপদেষ্টার। নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান। পাসপোর্ট জালিয়াতি বন্ধের তাগিদ। নির্বাচনী অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধ। শেরপুরে বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষে আহত ৩০। ফরিদপুরে দুপক্ষের মারামারিতে আহত ১৫। এবং রাজশাহীর পর এবার চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে ৫ বছরের শিশু। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। উৎকণ্ঠায় বাবা মা।